পরিবারের পক্ষ থেকে আমি আফরিন রহমান, তোমাদের আজকের ইনস্ট্রাক্টর। তোমরা আমাকে ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছ কিনা কমেন্টের মাধ্যমে জানাও। আজকে অধ্যায়টি তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে গাণিতিক রাশির যে ভাগ অংশটি রয়েছে সেটি। তো শুরু করা যাক। বীজগণিতের ক্ষেত্রে আমরা এই বিষয়টি প্রায় দেখতে পাই। এই বিষয়টি দ্বারা কি বোঝানো হচ্ছে সেটি আজকে আমরা বুঝবো। এখানে একে বলা হয় বেস বা ভিত্তি, এবং এর ওপর যে সংখ্যাটি দেখছো সেটিকে বলা হয় পাওয়ার বা ঘাত। এই শব্দটি দ্বারা, এই বিষয়টি দ্বারা তোমরা কি বুঝছো? এই পাওয়ার যত থাকবে এই বেসকে ঠিক ততবার আমরা গুণ করলে যা পাই এটি তাই বোঝাচ্ছে। অর্থাৎ আমরা একে যদি 5 বার গুণ করে দেই তাহলে আমরা বলতে পারি a to the power 5। বীজগণিতিক রাশির ভাগের ক্ষেত্রে আমরা যদি a to the power 5 ভাগ a to the power 3 পাই, তোমরা একটি কথা মনে রাখবে, যখন বেস সেম হবে, অর্থাৎ এখানে বেস a এবং এই রাশিটির ক্ষেত্রেও বেস হচ্ছে a, সুতরাং যখন একই বেস থাকবে ভাগের ক্ষেত্রে আমরা এই পাওয়ারগুলো বিয়োগ করে দিব। সবসময় মনে রাখবে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো সবসময় বিয়োগ হয়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই রাশিটির ক্ষেত্রে পাওয়ার উভয়েরই a আর a, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার একটি লিখব, সেক্ষেত্রে আমরা বেস একটি লিখব এবং পাওয়ারগুলো বিয়োগ করে দিব। এখানে পাওয়ার আছে 5 আর 3, সুতরাং বেস যেহেতু সেম পাওয়ারগুলো বিয়োগ হবে। তো 5 থেকে 3 বিয়োগ করলে অবশ্যই 2, তো এটির অ্যান্সার হয় a to the power 2। আমাকে দেখা যাচ্ছে পিন করতে হবে, আমাকে ক্লাস 7 এ পিন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখতেছি হ্যাঁ হয়েছে, এই যে জয়েন। আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা তোমরা জানাও কমেন্টের মাধ্যমে। বুঝেন নাই? এটা মিউট করছি। আমরা পিন করতে হবে, পিন না করলে দেখা যাবে না। একজন বলতেছে উপরে আমার ছবি ক্লাস 7 আছে, ওটা পিন করেন দেখা যাবে। কোথায় পিন করতাম? ক্লাস 7, এই বোর্ডে ক্লাস 7 আছে, পিন করতে বলেন। এখন বলে বোর্ডে ক্লাস 7 আছে, এই জিনিসটা তোমরা পিন করো তাহলে হচ্ছে আমাকে দেখা যাবে। বোর্ডে ক্লাস 7 যেখানে লেখা সেই জিনিসটা তোমরা পিন করো তাহলেই দেখা যাবে, যারা দেখতে পাচ্ছ না। তোমরা পিন করো ক্লাস 7 এ তাহলেই দেখা যাবে। আমরা যে বিষয়টি শিখলাম সেটিকে বলা হয় ভাগের সূচক বিধি। এই পুরো ব্যাপারটিকে আমরা গাণিতিক ভাষায় বলবো ভাগের সূচক বিধি। আশা করি তোমরা সবাই বুঝেছো। এখন তো আমাদের আরেকটি নতুন বিষয় শেখানো হচ্ছে, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়
দেখো কোনো রাশির পাওয়ার যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা সেটিকে 1 আকারে লিখতে পারি। এটা সব ক্ষেত্রে হয়, তোমরা একটু ভালো করে মাথায় নিয়ে নাও। সেই ক্ষেত্রে এ অবশ্যই 0 হতে পারবে না। এ 0 বাদে যে কোনো সংখ্যা হলে অসুবিধা নেই, কিন্তু পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে অ্যান্সারটি 1 হবে। তোমাদের এখন একটি উদাহরণের অঙ্ক করানো হচ্ছে। যদি এক রাশি থাকে এবং এক রাশি জাতীয় কোনো কিছুকে ভাগ করতে বলে, এক রাশি থেকে এক রাশি যদি ভাগ করতে বলে, যেমন 10^5 এবং p7 কে যদি আমরা 5a² আর b² দ্বারা ভাগ করি, এই ব্যাপারটি আমরা কিভাবে করব সেটি এখন শেখানো হবে। এখানে একটি বিষয়, এখানে দেখতে পাচ্ছ উপরে আর নিচে সংখ্যা আছে, তো আমরা সংখ্যাগুলো একসাথে ভাগ করে দিলাম এবং এখানে a আর a কে আমরা একসাথে ভাগ করে দিলাম এবং b আর b কে একসাথে ভাগ করে দিলাম। তোমরা সবসময় মনে রাখবে, যখন সংখ্যা এবং প্রতীকগুলো একসাথে থাকে, সংখ্যাগুলোকে যদি আমরা একসাথে ভাগ করি এবং যে প্রতীকগুলো আছে সেগুলোকে একসাথে ভাগ করি, তাহলে তোমাদের জন্য বিষয়টি খুব সহজ হবে। এই ভাগের ক্ষেত্রে আমরা কি জানি, 10 যদি আমরা 5 দ্বারা ভাগ করি, অবশ্যই আমরা পাবো 5। এই ক্ষেত্রে a² ভাগ a⁵ ভাগ a²। সেক্ষেত্রে আমরা আগের অনুযায়ী জানি যে বেস যদি সমান হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, সেক্ষেত্রে 5 বিয়োগ 2। এবং বি এর ক্ষেত্রে এখানে বি আর বি বেসগুলো সেম, তো ভাগের ক্ষেত্রে নিয়ম আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে বিয়োগ। তো আমরা এখন বিয়োগের মাধ্যমে a⁵ - 2 হবে 5। ও সরি তোমাদের একটু আমি করে দিছি। সরি 10 ভাগ 5 হচ্ছে 2, তো 2 এখানে বিয়োগের মাধ্যমে a⁵ এবং b হবে b⁵। এগুলো তখন যখন এক রাশি থেকে অন্য রাশি ভাগ করতে হবে। এখানে অন্য কোনো একটি রাশি রয়েছে। সব সময় যদি তোমরা সংখ্যাগুলো আলাদা এবং সেম প্রতীকগুলো একসাথে করো, তাহলে তোমাদের বিষয়টি সুবিধাজনক হবে। এক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝেছো যে বেস যদি সেম হয় তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তোমরা বিষয়টি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। তোমরা যারা বুঝতে পেরেছো, এগুলো খুবই সহজ, এই পদ্ধতিতে করলে ইনশাল্লাহ তোমরা পাবে। তোমাদের আমি এই টাইপের আরেকটি অঙ্ক দেখাচ্ছি। তোমাদের এটিও বইয়ের উদাহরণ 12 নাম্বার ম্যাথ।
জেডকে x to the power 4 এটি উদাহরণ 12 নাম্বার ম্যাথ। এই পুরা রাশিটিকে এই রাশি দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে কি হবে, তোমাদের আগের অঙ্কে আমি দেখিয়েছি, তো এবার আবার দেখা যাক। এই অঙ্কটির ক্ষেত্রে দেখো এখানে আছে 40 x to the power 8 y to the power 10 z to the power 5। এটিকে ভাগ করতে হবে -8 x to the power 4 y to the power 2 এবং x to the power 4 দ্বারা। আমরা আগের অঙ্ক ক্ষেত্রে এখানে একটি বিষয় আছে, ধরো তোমরা উপরে প্লাস এবং নিচে মাইনাস দ্বারা কোনো কিছু ভাগ করছো, সেই ক্ষেত্রে চিহ্ন অবশ্যই মাইনাস হবে। আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসে মাইনাসে মাইনাস, এই ব্যাপারটি। তো দেখো এখানে উপরে প্লাস আর নিচে মাইনাস, সেই ক্ষেত্রে উত্তরে অবশ্যই মাইনাস চিহ্নটিই থাকবে, যেহেতু আমরা জানি যে প্লাসে মাইনাসে মাইনাস হয়। এখন আমরা আগের অনুযায়ী এই সংখ্যাগুলোকে আগে একত্রে ভাগ করে নিব এবং সেম চিহ্নযুক্ত ব্যাপারগুলোকে একসাথে ভাগ করে দেব। এক্স এর সাথে এক্স কে ভাগ, ওয়াই এর সাথে ওয়াই কে ভাগ। তো দেখো আমরা আগে সংখ্যাগুলোকে আলাদা ভাগ করে দিচ্ছি, পরে এক্স এর সাথে এক্স কে ভাগ, ওয়াই এর সাথে ওয়াই কে এবং জেড এর সাথে জেড কে। আমরা সবাই জানি 40 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হবে 5 এবং মাইনাস আমরা কেন দিলাম, কারণ আমরা যদি উপরের প্লাস এবং নিচে মাইনাস দ্বারা ভাগ করি সেক্ষেত্রে চিহ্নটি অবশ্যই মাইনাস হবে। এই ব্যাপারটি যদি মাথায় রাখো তাহলে কোনো সমস্যা নেই, যে প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস এবং মাইনাস আর মাইনাসকে যদি ভাগ করে দাও সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে। এখানে তোমাদের সরি এখন আমাদের আগের নিয়ম অনুযায়ী যেহেতু পাওয়ারে বেসে বেসে সেম, সেক্ষেত্রে পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দেব। যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 8 এবং এক্স টু দি পাওয়ার 4, এখানে বেস হচ্ছে এক্স, এখানেও বেস এক্স, সেই ক্ষেত্রে পাওয়ারের মধ্যে বিয়োগ হয়ে যাবে। এবং এই ওয়াই এর ক্ষেত্রেও সেম, যেহেতু এই বেস আর এই বেস সেম, সেই ক্ষেত্রে এখানেও পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে। এখন তোমরা সহজ বিয়োগ করেই এই অঙ্কটির অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সারটি আমি এই সাইডে লিখে দিচ্ছি। যেহেতু 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, 1 না লিখলেও হয়, 1 তেমন কোনো ভ্যালু নেই, জেড লিখলেই হবে।
তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো কিনা আমাদের জানাও। সেটা কোন অধ্যায় দেখছেন? একটু উত্তর দেন মাঝে মাঝে। এটি কোন অধ্যায়? এটি হচ্ছে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.2 অধ্যায় 4.2। আচ্ছা, তোমাদের জন্য আমি আবার স্পষ্ট করে লিখছি। আমরা সবসময় মনে রাখবো যে পাওয়ারগুলো আমরা সংখ্যাগুলোকে একসাথে ভাগ করব এবং সেম বেসযুক্ত জিনিসগুলোকে একসাথে ভাগ করব। হলুদ কালার দেখা শুনে ভালো। সংখ্যাগুলোকে একসাথে ভাগ করে দিচ্ছি। এবং একই জাতীয় বেসগুলোকে একসাথে ভাগ করে দিচ্ছি। এটি ভাগ করলে হবে -5। যেহেতু বেস আর বেস, এটারও বেস এক্স, এটারও বেস এক্স, সেই ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে 8 - 4, y এর 10 - 2 এবং z 5 - 4। এখন জাস্ট বিয়োগ করে দিলেই হবে। অ্যান্সারটি আমি এখানে লিখছি। 5, 8 থেকে 4 বিয়োগ দিলে 4, 10 থেকে 2 বিয়োগ দিলে 8 এবং 5 থেকে 2 বিয়োগ দিলে 1। পাওয়ার 1 না লিখলেও হয়, এটি পাওয়ার 1ই বোঝায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কিনা সেটি জানাও। এটি ছিল এক রাশীয় পদ থেকে এক রাশীয় পদের বিয়োগ। এখন আমরা বহু রাশীয় পদ থেকে এক রাশীয় পদের ভাগটি শিখব। বহু রাশীয় পদের ক্ষেত্রে ভাগটি x to the power 3
এটিকে বহু রাশিও বলার কারণ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রাশি আছে। আগের ক্ষেত্রে শুধু এই জিনিসটিই ছিল, আগের ম্যাথটির ক্ষেত্রে এক রাশিও পদ, বাট এখানে হচ্ছে আমরা বহু রাশিও পদকে এক রাশিও পদ দ্বারা ভাগ করা শেখাবো। এটিকে আমরা ভাগ করব 2x² y² দ্বারা। এই একটি রাশি দ্বারা এই বহুপদীয় উপরের সম্পূর্ণ রাশিটিকে ভাগ করা শিখবো এখন আমরা। এই ক্ষেত্রে যেহেতু উপরে দেখতে পাচ্ছ 3টি রাশি রয়েছে, সেজন্য আমরা পুরাটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথম যে রাশিটি আছে এখানে যেহেতু মাইনাস, সেই ক্ষেত্রে আমরা মাঝখানে মাইনাস চিহ্নটি এনেছি। এবং এখানে যেহেতু প্লাস, এর জন্য আমরা প্লাস চিহ্নটি এনেছি। এই বহুপদীয় রাশিটি দ্বারা এই একপদীয় রাশি দ্বারা ভাগ, তো এই এই জিনিসটি এই একপদ রাশি দ্বারাই আমরা সম্পূর্ণটাকে ভাগ করে দিব। তোমরা বুঝতে পারছো কিনা জানাও আমাকে। এই বহুপদীয় রাশিটিকে একপদীয় রাশি দ্বারা ভাগ, সেক্ষেত্রে আমরা এই বহুপদ রাশিটিকে 3 ভাগে ভাগ করে এই রাশিটা একপদীয় রাশি দ্বারা ভাগ করে দিয়েছি। এখন আগের ম্যাথটিতে আমরা যেমন দেখেছিলাম ওই নিয়মটি হবে, এই সংখ্যাগুলোকে একসাথে এবং সেম বেসগুলোকে একসাথে ভাগ করে দেব। এই ব্যাপারটি খুব সময় সাপেক্ষ, তো এটা যদি আমরা যেহেতু এই জিনিসটা খুব সহজ একবারে করে দিতে পারি। আমরা জানি 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো 5। যেহেতু এটির পাওয়ার এবং এটির বেস আর এটির বেস সেম, তো পাওয়ারে বিয়োগ হলে হবে x 5 - 2 এবং y 3 - 2। এবং এখানে যে চিহ্নটি আছে আমরা সেটাই বসিয়ে দেব। সেই ক্ষেত্রে আবার 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 6 এবং সেম বেস যেহেতু x কে করলে হবে 2 - 2 এবং y হবে 8 - 2। এবং এই ব্যাপারটি হবে 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3 এবং x - 2 7 - 2। মানে এমনি বুঝতে পারতেছি না, ওদের একটু বয়সটা শোনে নাকি, হ্যাঁ কি বোঝেন এটা বলতে বলেন, আর একটু বুঝে বলেন আর কি। অনেক কমেন্ট আসতেছে আপনি একা একা বলতে যাচ্ছেন, না আসলে বুঝতে পারছি না, বুঝছেন। এমনি অন্তর স্যার ভালো করে ক্লাস নাই, তো আপনি বলেন কোথায় বোঝো নাই তোমরা, এটা বলো। মানে একটা আচ্ছা, তোমরা এই ব্যাপারটিতে কোথায় বুঝতে পারছো না সেটি আমাকে জানাও। তোমাদের কোথায় সমস্যা হচ্ছে বুঝতে আমাকে সেটি জানাও। থেকে আমার বুঝান না, আমার বুঝান থেকে বুঝে দেবেন, কেটেন না। তোমরা কি আগের ম্যাথটি বুঝতে পেরেছিলে?
সেকেন্ড লাইনটা আবার বুঝান, মানে সবার তো মন জয় করা যাবে না, বুঝলেন? কেটে দিলেন কেন? ওটি আবার ই করা হয়েছিল, মানে এই ভার্সন দিলে পারে ওরা বুঝে যেত। ম্যাথে উদাহরণ 14 নম্বর ম্যাথটি তোমরা দেখো বইয়ের। এটি উদাহরণ 14 নম্বরের ম্যাথ। এটি হচ্ছে বহুপদীয় রাশিকে একপদীয় রাশি দ্বারা ভাগ। বহুপদীয় রাশিকে একপদীয় রাশি দ্বারা ভাগ, এটি তোমরা তুলে নাও। এই এখানে দেখছো যে একটি মাত্র পদ রয়েছে 2x²y², আর উপরের টিতে দেখছো তিনটি রাশিও পদ রয়েছে 10x², 5³ 12x²y8, এবং এখানে তিনটি রাশি রয়েছে। তো এটাকে এর জন্য যেহেতু একের অধিক রাশি রয়েছে সেজন্য আমরা এটাকে বলি বহুপদীয় রাশি। বহুপদীয় রাশিকে একটি পদ দ্বারা ভাগ করব। বহুপদীয় রাশিকে একটি রাশি দ্বারা ভাগ করব। দেখো উপরে তিনটি পদ একসাথে রয়েছে, আমরা এটিকে আলাদা আলাদা লিখব। তিনটি পদকে সম্পূর্ণ আলাদা করে এই সংখ্যা দ্বারা ভাগ করব। তিনটি পদ কি? প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা এবং তৃতীয় পদ এটা। তো আমরা এই পদগুলো আগে লিখে নিই। আমরা আগে তিনটি পদকে লিখে নিলাম উপরের। এবার এই তিনটি পদকে এই রাশিটি দ্বারা এক রাশিটি দ্বারা ভাগ করে দেব। এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটি জানাও। তোমরা এই দ্বিতীয় লাইনটি বুঝতে পেরেছো কিনা সেটি একটু জানাও। তোমরা
তোমরা যদি এই লাইনটি বোঝো আর এই ব্যাপারটি তোমরা আগের ম্যাথটিতে দেখেছো, যদি এইটা দ্বারা এটাকে ভাগ করলে যা হয় সেটাই হবে। আমি তোমাদের জন্য আরো ডিটেলসে করে দিচ্ছি। আমরা আগের ম্যাথগুলোতে সংখ্যাগুলোকে একত্রে ভাগ করে দিয়েছিলাম এবং একজাতীয় জিনিসগুলোকে একত্রে ভাগ করে দিয়েছিলাম। সংখ্যার সাথে সংখ্যা, এখানে 10 নিউ একটা সংখ্যা, 2 একটি সংখ্যা, এবং এখন x দ্বারা x কে ভাগ করে দেই। তো আমরা যদি এই ব্যাপারটিকে ভেঙে করি তাহলে কি হবে? 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 5। যেহেতু এখানে বেস সেম x x, তো পাওয়ারে পাওয়ারে আমরা জানি বেস সেম হলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তো 5 - 2 এবং y হবে 3 - 2। তোমরা কি ব্যাপারটি বুঝতে পেরেছো? এই ম্যাথটি, এই ব্যাপারটি আগের ম্যাথেই করা হয়েছে। তো আমরা এত সময় সাপেক্ষভাবে না করে ডিরেক্ট করে দিতে পারি। দেখো, এই 10কে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? পাবো হচ্ছে 5, এবং এটি যদি পাওয়ারে সেম বেস অর্থাৎ পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। এখানে বেস x এবং এখানেও বেস x, তো সেম বেস হলে আমরা জানি যে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় ভাগের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। যেহেতু আমরা ভাগ রাশিটি পড়ছি এর জন্য পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে গেল। এবং y এখানে পাওয়ার আছে 3। তোমরা কি বুঝতে পারছো? এখন একইভাবে আমরা এই জিনিসটি করব। এখানে আছে 12 আর এখানে আছে 2, তো 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে পাবো হচ্ছে 6, এবং এখানেও x এখানেও x, যেহেতু বেসগুলো সেম তো x এর পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। এবং এখানেও সেম বিষয়টি ঘটবে। দেখবে এখানে যে চিহ্নগুলো আছে সেগুলোই এখানে বসে যাবে। ছয়কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো 3, এবং আগের মতোই বেস আর বেস যেহেতু সেম তো পাওয়ারে পাওয়ারে বিয়োগ। তোমরা কি এই লাইনটি বুঝতে পেরেছো? একটু মনোযোগ দিয়ে ভালো করে বোঝো তাহলেই বুঝবে, ব্যাপারটি খুবই সহজ। একটা দুষ্টু বলাবান আছে, বুঝে বলবো না, ওটা কন্টিনিউ চালিয়ে যাবে। এগুলো খেয়াল করবেন। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। রোজার মধ্যে ম্যাথ জিনিসটি খুবই লাগে, তারপরে শিখতে হবে। কালার চেঞ্জ করব, কি কালার করব তুমি বলে দাও, আমরা অবশ্যই কালার চেঞ্জ করব। তোমার একটি নিয়ম বুঝলে আশা করি বাকি সব নিয়মগুলো বুঝতে পারবে। একই জিনিস, গ্রিন কালার। আচ্ছা, আমরা অ্যান্সারটি অবশ্যই গ্রিন কালার লিখবো। ব্ল্যাক কালার লিখলে তোমরা বুঝবে না, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক। এখন এটির অ্যান্সার কি হবে তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও তো।
এটির অ্যান্সার কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাও। এখন জাস্ট নর্মালি বিয়োগ করে দিবা, 5 থেকে 2 বিয়োগ করলে যা হবে, 3 থেকে 2 বিয়োগ করলে, এই যে এই বিয়োগটি তোমরা করো, তা করে যে অ্যান্সার থাকবে সেটি অ্যান্সার। বিয়োগগুলো করে দাও, পাওয়ারগুলো জাস্ট বিয়োগ করে দাও। এই একটা অঙ্কই থাক, আপনার পরিচয় দেন, মানে ওদের সাথে আন্ডারস্ট্যান্ড হন, এটি অনেক না সামনে যে আচ্ছা, এটা চিত্তে পূরণ করতে বলেন, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি এটি অ্যান্সার লিখে দিচ্ছি। হ্যাঁ, অনেকে ইতিমধ্যে পেরে গেছো, ব্যাপারটি খুবই সহজ। অ্যান্সারটি হবে এটি। ওদের নাম বলে দেন আর খুশি হবে। ইয়াস, ইয়াস পেরেছ অঙ্কটি, আলফি পেরেছ, আফিয়া আক্তার, মানহা পেরেছ। খুব চমৎকার, তোমরা অঙ্কটি পেরেছ। যারা একটু বুঝানোর চেষ্টা করো, একটু নিচে নিচে চেষ্টা করো, অবশ্যই বুঝবে। আদনান, তোমারও ম্যাথটি হয়েছে, গুড। অ্যাটেন্ডেন্স শিটটি দিচ্ছি, এর ফর্মটা পূরণ করতে বলেন। তোমাদের এখন অ্যাটেন্ডেন্স শিটটি দেওয়া হচ্ছে, সেটি তোমরা পূরণ করো এবং আমি তোমাদের সাথে একটু পরিচিত হই। আফিফাও ম্যাথটি পেরেছো। তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটি দেওয়া হয়েছে, সেটি পূরণ করো। হ্যাঁ, ইতিমধ্যে ম্যাথটি অনেকে পেরেছো, ধন্যবাদ সবাইকে। ব্যাপারগুলো খুবই সহজ, একটু মনোযোগ দিলেই পারবে। নাইমা, তুমিও পেরেছো, হয়েছে অঙ্কটি। এই জাতীয় ম্যাথ তোমরা এক্সামে অনেক পাবে। অ্যাটেন্ডেন্স শিটটি দেওয়া হয়েছে, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে আসো। এই সেম এক জাতীয় ম্যাথ তোমরা অনুশীলনীতে অনেক পাবে, একইভাবে তোমরা করে ফেলবে। কথা মতো বলেন, এমনি 15 মিনিট আছে, আর 10 মিনিট আগে শেষ করি, সমস্যা নেই।
তোমরা অনুশীলনীতে এরকম অনেক ম্যাথ দেখবে, একইভাবে আমরা করে ফেলবো। যারা ইতিমধ্যে পেরেছো তারা অবশ্যই পারবে। তোমরা এই 10 নম্বরের ম্যাথটি আমাকে একটু করে দেখাও, তোমরা পারো কিনা, অ্যান্সারটি লিখো। সবাই একটু চেষ্টা করো। এই 10 নম্বর ম্যাথটি তোমরা একটু চেষ্টা করো। এখানেও দেখতে পাচ্ছ সেম, এই বহুপদীয় রাশি, দুইটি রাশি আছে, এটিকে একটি রাশি দ্বারা ভাগ করতে হবে। করে ফেলেছেন? করে দেবো? নাই, এবার করে ফেলেছেন হচ্ছে। তোমরা ইতিমধ্যে অনেকে করেছো, যারা বুঝুনি তাদের জন্য আমি করে দিচ্ছি। নাইমা, মানহা, ফাতেমাতুজ জোহরা, তুমি মেবি একটু ভুল করেছো। হ্যাঁ, অনেকেরই হয়েছে। নাহিদ, আফিফা। তো ব্যাপারটি আমি একবার করে দিচ্ছি, এটি খুবই সহজ। আমরা আগের বারের মতো এই বহুপদী রাশিটিকে ভাগ করে দিচ্ছি। অ্যান্সারটি আমি এখানে লিখে দিচ্ছি। এটি হচ্ছে অ্যান্সার। তোমরা অনেকেই পেরেছো, তোমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা। একটা অ্যান্সার হবে এটি। যারা পেরেছো তারা তো পেরেছোই, আর যারা পড়েনি তারা একটু দেখে নিতে পারো। তোমরা কি ব্যাপারটি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। যারা যারা পেরেছো অবশ্যই জানাও। আলফি পেরেছো, একটু মনোযোগ দিলে পারবে, অঙ্কগুলো এত জটিল না। শেষ করে দেব। তো আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য। আজকে ক্লাসটি এই পর্যন্তই। আমি আমার পরিচয়টি দিচ্ছি, আমি আফরিন রহমান, IUB-AT-তে পড়ছি এগ্রিকালচার নিয়ে। যারা যারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করেছে সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা বুঝেছো এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে।
প্র্যাকটিসের বিকল্প কিছু নেই অঙ্কের ক্ষেত্রে। উদাহরণগুলো অনুশীলনী ধরে ধরে পারবে, এগুলো অনুশীলনীর ম্যাথ, খুবই সহজ। ওয়ালাইকুম আসসালাম, আজকের ক্লাসটি এই পর্যন্তই।